গুনাহ কাকে বলে? খুব সহজ কথা, একবার শুনলে ইনশাআল্লাহ মনে থাকবে সারা জীবন। আল্লাহ তাআলা যে সকল বিষয় আমাদের উপর আবশ্যক করেছে, একটু বলেন, আল্লাহ তাআলা আমাদের উপর যে সকল বিষয় আবশ্যক করেছেন এগুলো পালন না করা, এবং যে সকল বিষয় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এইগুলো থেকে বিরত না থাকা, এটাকে কি বলে? গুনাহ। কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই গুনাহ এটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলা হয়? কবিরা গুনাহ বলা হয় ইন্নাহা মা ইয়াতারাত্তাবু আলাইহা আল-হাদ্দু আও তাওয়াআদা আলাইহা বিন-নারি আও বিল-লানাতি আও বিল-গদাবি। কবিরা গুনাহ বলা হয় যেই গুনার কারণে শাস্তি আসে, যে গুনার কারণে কি আসে? যেই গুনার কারণে শাস্তি আরোপিত হয়, অথবা যেই গুনার ব্যাপারে কোরআন অথবা সুন্নায় জাহান্নামের ধমকি এসেছে, অথবা আল্লাহ অথবা তার রাসূলের পক্ষ থেকে লানত, অভিসম্পাদ এবং গজব পতিত হওয়ার কথা বর্ণিত হয়েছে, সেই গুনাহটাকে কি বলা হয়? কবিরা গুনাহ। সহজ ভাষায় যেই গুনার ব্যাপারে শাস্তির কথা কি রয়েছে? বর্ণিত রয়েছে, অথবা যেই গুনার ব্যাপারে অভিশাপ অথবা গজব বর্ষণের কথা, অভিশাপ গজব বর্ষণের ধমকি রয়েছে, সেই গুনাহটাকে কি বলা হয়? কবিরা গুনাহ। শাস্তি যেমন চুরি করলে কি শাস্তি হবে? একটু জোরে বলেন। হাত কাটা। তাহলে চুরি করা এটা কি গুনাহ? কবিরা গুনাহ। জিনা করার শাস্তি বর্ণিত আছে কোরআনে কারীমে, যে 100 বেত্রাঘাত করা হবে। এখানে পার্থক্য আছে, ওইদিকে যাচ্ছে না। বিবাহিত অবিবাহিত হলে, যদি বিবাহিত হয় তাহলে রজম করা হবে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী। তাহলে যেই সকল গুনাহ শাস্তির কথা বর্ণনা রয়েছে, যেই সকল গুনাহ করলে শাস্তি হবে, অথবা যেই সকল গুনার কারণে তার উপর অভিশাপ বর্ষণ হওয়ার ধমকি রয়েছে, অথবা জাহান্নামে যাওয়ার ধমকি রয়েছে, এই সকল গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। আর সগীরা গুনাহ কাকে বলা হয়? والصغيرة ما ليس فيها حد ولا وعيد ما ليس فيها حد في الدنيا ولا وعيد في الآخرة। সগীরা গুনাহ হলো যেই গুনার কারণে দুনিয়াতেও কোনো শাস্তি হয় না, পরকালেও কোনো জাহান্নামের শাস্তি ধমকি নেই। সগীরা গুনাহ কাকে বলে? যেই গুনার কারণে দুনিয়ার কোনো কি নেই, শাস্তির কথা বর্ণিত নেই, এবং পরকালের কোনো শাস্তির ধমকির কথা বর্ণিত নেই। মুহতারাম হাজিরিন, এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি চেষ্টা করে কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তাহলে তোমাদের অনিচ্ছায় বিভিন্ন রকমের সগীরা গুনাহ তোমাদের যে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কবিরা গুনাহ থেকে বান্দা তোমরা যদি বিরত থাকো, তাহলে আমি মহান আল্লাহ তাআলা তোমাদের সমস্ত সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। এই যে আমরা হাদিস জানি যে ওযু করলে গুনাহ ঝরে, এটা কিন্তু কবিরা গুনাহ নয়। ওযু করলে যে গুনাহ ঝরে এটা হলো সগীরা গুনাহ। মায়ের দিকে, বাবার দিকে রহমতের নজরে ভালোবাসার দৃষ্টিতে তাকালে যে গুনাহ ঝরে, সওয়াব হয়, গুনাহ ঝরে, এটাও কি গুনাহ? সগীরা গুনাহ। যত জায়গায় এরকম গুনাহ ঝরে যাওয়ার কথা আছে, সব জায়গায় উদ্দেশ্য কি? সগীরা গুনাহ। কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া হয়। কবিরা গুনাহ কি হয় না? আপনি এক লোকের জমি আত্মসাৎ করে ফেলেছেন, 10 লক্ষ টাকা আপনি মেরে দিয়েছেন, আর ওযু করবেন, ওযুর পানির সাথে সব গুনাহ মুছে যদি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, তাহলে সমাজ থেকে অন্যায় দূর হবে? তাহলে কেউ কোনোদিন অন্যের হক অধিকার রক্ষা করবে? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যত জায়গায় এরকম গুনাহ ঝরে যাওয়ার কথা আছে, সব জায়গায় উদ্দেশ্য কি? সগীরা গুনাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই মাসগুলোতে বিশেষ করে গুনাহ থেকে বিরত থাকতে হবে।
কোরআনে কারীমের ভিতরে গুনাহ বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার হয়েছে, এর ভিতরে কয়েকটি শব্দ ব্যবহার হয়েছে। কোথাও এক বচন এসেছে, কোথাও বহু বচন এসেছে। এক নম্বর হলো একটি শব্দ মাসিয়াতুন, দুই নম্বর হলো আল ইসিয়ানু, তিন নম্বর হলো খতিয়াতুন, চার নম্বর হলো যানবুন, পাঁচ নম্বর হলো ইসমুন, ছয় নম্বর হলো সাইয়াতুন। এই শব্দগুলো কোরআনে কারীমে গুনার জন্য ব্যবহৃত হয়েছে, গুনাহ বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। মুহতারাম হাজরিন, মাসিয়াত শব্দের অর্থ হলো অপরাধ। এই জন্য গুনার বাংলাও কি? অপরাধ। বিশেষ করে এই মাসগুলোতে অন্য মাসেও গুনাহ থেকে বিরত থাকা সীমাহীন গুরুত্বপূর্ণ, এই মাসগুলোতেও সীমাহীন আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে এই মাসগুলো আসলে হুরুম, বিশেষ সম্মানিত মাস। 4টি মাসের একটি হলো রজব। তো বলতেছিলাম এই সম্মানিত মাসে গুনাহ থেকে বিরত থাকা আরো বেশি জরুরি। আর এখন থেকে নিজেকে গুনাহ থেকে দূরে রেখে রমজানে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, কিন্তু মানুষ হিসেবে এটাকে নিশ্চয়তা দিতে পারবে না যে তার দ্বারা গুনাহ হবে না। এখন যদি গুনাহ হয়ে যায়, করণীয় কি? যদি গুনাহ হয়ে যায়, আমার আজকের মূল আলোচ্য বিষয় এটাই, যদি গুনাহ এবং গুনাহ হয়ে গেলে কি করণীয় কি। যদি কারো গুনাহ হয়ে যায়, এটা শুধু এই মাসে নয়, সারা বছর সারা জীবন যদি গুনাহ হয়ে যায়, তাহলে আমরা কি করব? গুনার পরে গুনাহ থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? মুহতারাম হাজরিন, এক নম্বর হলো কোন গুনাহ যদি হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে কোনো ভাবে যদি গুনাহ হয়ে যায়, তাহলে এক নম্বর করণীয় হলো গুনার কাজের পরে সাথে সাথে আরেকটি ভালো কাজ করা, নেক কাজ করা। গুনার কাজের সাথে সাথে কি করা? নেক কাজ করা। قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها। আল্লাহ নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও আমার উম্মতেরা, ইত্তাকিল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহ নবী বলেন, ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও বান্দা, যদি তোমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি তুমি কোনো গুনাহ করে ফেলো, কোনো গুনাহ যদি তোমার হয়ে যায়, ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা, বান্দা তুমি তাহলে গুনাহ কাজের পরে সাথে সাথে ভালো একটি কাজ করো। নবীজি বলেন, তুমি যদি গুনাহ কাজের পরে ভালো কাজ করে তাহলে তোমার লাভ কি হবে? নবীজি বলেন, তামহুহা, তাহলে এই নেকির কাজ তোমার গুনার কাজের যে ক্ষতি, এই গুনাহটাকে আল্লাহ তাআলা নেকির কাজের উসিলায় তোমার গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা, ওয়া উম্মাতারা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করো, নেকির কাজ করো। এই নেকির কাজের উসিলায় মহান আল্লাহ তোমার গুনাহ maaf করে দিবেন। মুহতারাম হাজিরিন, এজন্য গুনাহ হয়ে গেলে এক নাম্বার করণীয় কি? হুজুরে বলেন, আরেকটা ভালো কাজ করা। আরেকটা কি করা? ভালো কাজ করা। দুই নাম্বার, গুনাহ হয়ে গেলে করণীয় হলো তওবা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের যদি গুনাহ হয়ে যায় তাহলে তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন, ও দুনিয়ার মানুষ সকলে তোমরা তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি গুনাহ করে তওবা করো, তাহলে আশা করো যে বান্দা তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
নসুহা। ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো, তওবাতান নসুহা, খাঁটি দিলে তওবা করো, একেবারে মন থেকে, হৃদয় থেকে তওবা করো, দৃঢ় সংকল্প করে তওবা করতে হবে, এমন দৃঢ় সংকল্প থাকতে হবে। এক নাম্বার তওবার জন্য শর্ত হলো গুনাহটাকে ছেড়ে দিতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে ভবিষ্যতে এই গুনাহ আর করব না। গুনাহ ছেড়ে দিয়ে ভবিষ্যতে করব না এরকম দৃঢ় সংকল্প করে তওবা করতে হবে এবং গুনার কাজের উপর লজ্জিত হতে হবে। গুনার কাজের উপর লজ্জিত হয়ে গুনাহ ছেড়ে দিয়ে কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দা তোমরা আশা করতে পারো এরকম খাঁটি দিলে যদি তওবা করো, আমি মহান আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। অন্যায়তে রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করো, তাহলে তোমার আমলনামার ভিতরে যে জায়গায় গুনাহ রয়েছে মহান আল্লাহ তাআলা গুনাহগুলো মুছে দিব। শুধু তা নয়, গুনাহগুলো মুছে দিব, গুনার জায়গায় আমি আল্লাহ তাআলা আবার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। মুহতারাম হাজির, এটা হলো খাঁটি দিলের তওবা। কি তওবা? একটা হলো তওবা করলাম মসজিদের বের হয়ে আবার করব, মনের ভিতরে নিয়ত আছে, এটা কি তওবা না। এক নাম্বার গুনার কাছে লজ্জিত হতে হবে, দুই গুনাহ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করব না এই ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। এটা তো গেল বান্দার হক, আল্লাহ তাআলার হকের বিষয়। এখন যদি বান্দার হক হয়, এটা প্রাসঙ্গিক কথা, না বললে আলোচনা অর্ধেক হয়ে যায়। বান্দার হক হলে বান্দার হক তার কাছে পৌঁছে দিতে হবে। কি করতে হবে? বান্দার হক কোনোদিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ নয় বান্দার কাছ থেকে কি না নেওয়া হবে, ক্ষমা না নেওয়া হবে। বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকি, তার কাছে তা পৌঁছে দিতে হবে। টাকা পয়সা যদি হয়, পৌঁছে দিতে হবে। দেওয়ার সামর্থ্য যদি বাস্তবেই না থাকে, হাতে ধরে পায়ে ধরে যেইভাবে হোক তার কাছ থেকে কি করতে হবে? ক্ষমা দিতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য বান্দার হক যদি পৌঁছে দিয়ে বান্দার কাছ থেকে ক্ষমা নেই, আল্লাহ তাআলা বলেন যে বান্দার কাছ থেকে তুমি বান্দা যদি ক্ষমা নাও, তাহলে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু বান্দার হকে এখানে সরাসরি কোনো পথ নেই। বান্দাকে ঝিঙ্গিয়ে সরাসরি আল্লাহ তাআলার কাছে মাফ নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো রাস্তা রাখেননি। মুহতারাম হাজিরিন, নবীজি একদিন সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিসু, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র কে? সাহাবীরা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যার দিনার দিরহাম নেই, টাকা পয়সা নেই, সেই তো সবচেয়ে দরিদ্র, এটাই তো আমরা জানি, এটাই তো বুঝি। মুহতারাম হাজিরিন, তখন নবীজি বললেন যে আমার সাহাবীরা, না, সবচেয়ে দরিদ্র হলো ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তার আমলনামার ভিতরে নামাজের কোনো অভাব থাকবে না, রোজার কোনো অভাব থাকবে না, হজের কোনো অভাব থাকবে না, যাকাতের কোনো অভাব থাকবে না, তাহাজ্জুদের কোনো অভাব থাকবে না, নফল নামাজের কোনো অভাব থাকবে না, আওয়াবিনের কোনো অভাব থাকবে না, ইশরাকের কোনো অভাব থাকবে না। কিন্তু বান্দা এসে দুনিয়া এসে বান্দার হক নষ্ট করেছে। বান্দার কি করেছে? নবীজি বলেন যে বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করার কারণে, মানুষের অধিকার নষ্ট করার কারণে একের পর এক পাওনাদার তার কাছে আসবে, নামাজের সওয়াবগুলো নিয়ে যাবে, রোজার সওয়াবগুলো নিয়ে যাবে, হজের সওয়াবগুলো নিয়ে যাবে, যাকাতের সওয়াবগুলো নিয়ে যাবে, তাহাজ্জুদের সওয়াবগুলো নিয়ে যাবে, উমরার সওয়াব নিয়ে যাবে, নফলের সওয়াব নিয়ে যাবে। এইভাবে তার পাওনাদাররা দুনিয়ায় যাদেরকে সে কষ্ট দিয়েছে, দুনিয়ায় যাদের সাথে অন্যায় করেছে, যাদের অধিকার নষ্ট করেছে, পাওনাদাররা হাজির হয়ে সওয়াব নিতে নিতে আর সওয়াব থাকবে না। এরপরে যে সমস্ত পাওনাদাররা আসবে, তাদের গুনার বোঝাগুলো এই ব্যক্তি যে এত আমল নিয়ে উপস্থিত হয়েছিল তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, এত আমল থাকা সত্ত্বেও যার সব আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি দরিদ্র। ঠিক কিনা? এই ব্যক্তির চেয়ে বড় দরিদ্র আর কেউ নেই। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে গুনাহ যদি হয়ে যায়, দুই নাম্বার করণীয়
কি করতে হবে? তওবা করতে হবে। ভাইরা আমার, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে খাতি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আনন্দিত হয়। গুনাহ করে তওবা না করার অর্থ হলো অহংকার করা, নিজের একগুঁয়েমি প্রকাশ করা, দাম্ভিকতা প্রদর্শন করা। আর গুনাহ করার পরে তওবা করে এটা হলো বিনয়ের আলামত, নিজের বিনয় প্রকাশ করা। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তওবা করে, আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হয়। কেমন আনন্দিত হয়? নবীজি একটা ঘটনা বর্ণনা করেছেন, হাদিসের ভিতরে ঘটনা এসেছে। মুসলিম শরীফের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেন, কোন একজন মুসাফির সফর করতেছে মরুভূমির ভিতরে, একেবারে জনমানবহীন, কোন ঘর বাড়ি নেই, খাবার পানির কোনো ব্যবস্থা নেই, এরকম মরুভূমির ভিতরে সফর করতেছে, মরুভূমির ভিতরে ভ্রমণ করতেছে। এরকম মরুভূমির ভিতরে কোন একজন ব্যক্তি তার উট হারিয়ে গেল। উট খুঁজতে খুঁজতে উটের মালিক ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে ওঠার পরে আবার সে তার উটটা খুঁজতে লাগলো, কারণ এই উটের পিঠের ভিতরে রয়েছে তার খাবার এবং পানি। উটটাকে যদি সে ফিরে না পায়, খাবার পানি না পাওয়ার কারণে তার মৃত্যু হয়ে যেতে পারে, সে মারা যেতে পারে। কারণ মরুভূমির ভিতরে হাজার হাজার মাইল, সে যদি খাবার না পায় তার মৃত্যু বাহ্যিকভাবে নিশ্চিত। এই লোক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার লম্বা সময় পর্যন্ত খোঁজাখুঁজি করলো, কিন্তু তার উট কোথাও নেই। ইতিমধ্যে খোঁজাখুঁজির কারণে তার প্রচন্ড রকমের পিপাসা পেল। লোক পেরেশান হয়, যদি আমি আমার উটকে খুঁজে না পাই তাহলে পানি পান করবো কিভাবে, খাবার খাবো কিভাবে? কোনোভাবে যখন সে তার উটকে খুঁজে পেল না, তখন সে মনে মনে বলতে লাগলো, আমি আমার আগের জায়গায় ফিরে যাই, আমার মৃত্যু তো নিশ্চিত, আমি আমার আগের জায়গায় গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। যদি কোনোভাবে ঘুমের ভিতরে আমার মৃত্যু হয়ে যায় তাহলে কষ্টটা হয়তো কম অনুভব হবে। নবীজি বলেন, এই লোক নিরাশ হয়ে, হতাশ হয়ে একেবারে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সে তার তাকিয়ে দেখে তার মাথার পাশে তার হারিয়ে যাওয়া উটটি দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, এরকম অবস্থায় কোন ব্যক্তি তার যদি ফিরে পায়, ফিরে পাওয়ার পরে ব্যক্তি যেরকম আনন্দিত হবে, কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, মহান আল্লাহ তাআলা এর চেয়েও বেশি আনন্দিত হয়। মুসলিম শরীফের সহিহ হাদিস। মোহতারাম হাজরিন, এইজন্য গুনাহ হয়ে গেলে তওবা করা, গুনাহ হয়ে যেতে পারে মানুষ হিসেবে। মোহতারাম হাজরিন, এইজন্য গুনাহ হলে দ্বিতীয় করণীয় কি? তওবা করা। 3 নম্বর করণীয়, গুনাহ হয়ে গেলে গুনাহর কথা প্রকাশ না করা। কারণ একটা হলো গুনাহ করা, গোপনে গুনাহ করা, এই যে যেরকম অন্যায়, প্রকাশ্যে গুনাহ করা এটা আরো বড় অন্যায়। একটু খেয়াল করতে হবে কথাটা। গুনাহ করা এটা তো অন্যায়, আবার ওটা প্রকাশ্যে করা আরো বড় অন্যায়। মোহতারাম হাজরিন, এইজন্য গুনাহ করলে গোপন রাখা, গোপনে গুনাহ হয়ে গিয়েছে সেটা প্রকাশ না করা, এটা হলো 3 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় কি? গুনাহর কথা কি না করা? প্রকাশ না করা। বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المجاهرين। নবীজি বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লা আল মুজাহিরিন। নবীজি বলেন, আমার সব উম্মতকে ক্ষমা করা হবে। নবীজি বলেন, আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনাহ যদি হয়ে যায়, এরপর যদি তওবা করে, তাহলে আমার সব উম্মত ক্ষমা পাবে, ইল্লা আল মুজাহিরিন। তবে যারা প্রকাশ্য গুনাহ করে তারা ক্ষমা পাবে না। প্রকাশ্য গুনাহর সংজ্ঞা কি? নবীজি সংজ্ঞাটাও হাদিসের ভিতরে বলেন, ওয়া ইন্না মিনাল মুজাহিরাতি আইয়ামান রাজুলু বিল-লাইলি আমালান। প্রকাশ্য গুনাহ করার অর্থ হলো, নবীজি বলেন, রাতের বেলায় কোন ব্যক্তি কোন একটা গুনার কাজ করলো, খারাপ কাজ করলো, আইয়ামান রাজুলু বিল-লাইলি আমালান, রাতের বেলায় মারাত্মক কোন অন্যায় করলো, গুনাহ করলো, সুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা দয়া করে বান্দার গুনার বিষয়টা প্রকাশ করলেন।
কিন্তু বান্দা সকাল করলে এমন অবস্থায় যে আল্লাহ তার গুনার বিষয়টা গোপন রাখলেন, দয়া করে আল্লাহ তার গুনার বিষয়টা গোপন রাখলেন। ফায়াকুল ইয়া ফুলান, কিন্তু সে একজনকে ডেকে বলে, বন্ধুকে ডেকে বলে, ইয়া ফুলান, হে বন্ধু, আমি তুলবারি হাতে কাদা ও কাদা, গত রাতে আমি ওই কাজটা করেছি, অমুক অমুক গুনার কাজটা করেছি। নবীজি বলেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, অথচ মহান রব্বুল আলামিন সে গত রাতে যে জঘন্য কাজটা করেছে, যে গুনার কাজটা করেছে, মহান রব্বুল আলামিন দয়া করে গোপন রেখেছিল। নবীজি বলেন, কিন্তু ওয়ায়ুসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যে গুনার বিষয়টা গোপন রেখেছিলেন, বান্দা নিজেই সেই বিষয়টা প্রকাশ করে দিয়েছে। রাতের বেলায় গুনাহ হয়েছে, যে কোনো সময় গুনাহ হয়েছে, নবীজি বলেন আল্লাহ তাআলা গোপন রাখছেন, গুনার বিষয় আল্লাহ কি করছেন? গোপন রাখছেন। এরপরে সকাল বেলায় বান্দা একজনকে ডেকে বলতেছে, এই জানো সে তো মুখ চেষ্টা করছে, তাকে বলে দিল, তাকে কি করলো? সাক্ষী বানালো। তাকে কি করলো? সাক্ষী বানালো। তো নবীজি বলেন যে আল্লাহ তাআলা দয়া করে যে জিনিসটা গোপন রেখেছিল, যে বিষয়টা গোপন রেখেছিল, সে নিজেই আল্লাহ তাআলার গোপন রাখা বিষয়টা কি করে দিল? প্রকাশ করে দিল। তো নবীজি বলেন এইরকম গুনাহ যারা প্রকাশ করে দেয়, নবীজি বলেন এরা ক্ষমা পাবে না। এরা কি পাবে না? কারণ আপনি গুনাহ করেছেন, কেউ না জানলে ভিতরে ভিতরে গোপন বিষয় আল্লাহ তাআলা জানেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন সাক্ষী বানালেন, মুহতারাম হাজিরিন, শাস্তি ভোগ করতে হবে। এই জন্য গুনাহ হয়ে গেলে নবীজি বলেন 3 নাম্বার করণীয় কি? জুড়ে বলেন, প্রকাশ না করা। এর অর্থ এটা না যে গোপনে অনেক গুনাহ করবে, এর অর্থ কি এটা? হয়ে গেলে প্রকাশ না করা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 4 নাম্বার হলো, কোন প্রকাশ্য পাপ হলে, যদি কোনো গুনাহ প্রকাশ্য হয়, তাহলে সম্মিলিত প্রতিবাদ করা। সম্মিলিত কি করা? উদাহরণ দিলে সহজ হবে। যেমন কোন ব্যক্তি বাস গাড়িতে বসে আছে, কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, সিনেমা নাটক দেখতেছে, একান্ত তার ব্যক্তিগত বিষয়, গুনাহটাও তার ব্যক্তিগত, গুনাহটা তার কি? ব্যক্তিগত। কিন্তু বাসের ভিতরে বহু ধরনের যাত্রী আছে, অনেক নামাজি মানুষ আছে, রোজাদার আছে, হাজী সাহেব আছে, আলেম ওলামা থাকতে পারে, সব শ্রেণীর মানুষ আছে। মনিটরের ভিতরে একেবারে সাউন্ড জুড়ে দিয়ে প্রকাশ্যে গান শুরু করে দিল, গান বাদ্য শুরু করে দিল, মনিটরের ভিতরে সিনেমা নাটক ছেড়ে দিল। আচ্ছা বলেন তো, গাড়ির সব যাত্রীরা কি ড্রাইভারের কাছে আবেদন করেছিল যে ভাই আমাদেরকে একটু সিনেমা নাটক দেখার ব্যবস্থা করেন? তাহলে ওখানে যখন ছেড়ে দিল, এখন তো সকলেই গুনার ভিতরে কি হয়ে যাবে? লিপ্ত হয়ে যাবে। এখন আর বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে কি থাকেনি। আপনার কানের ভিতরে দিয়ে যদি আপনি শুনতেন, আপনার গুনাহ, আপনি দায়িত্বশীল। কিন্তু আপনি যখন সমস্ত মানুষগুলোকে বাধ্য করে গুনাহে লিপ্ত করতেছেন, তখন প্রত্যেকটা যাত্রীর দায়িত্ব হবে তাকে বলা, এই বেটা গান অফ কর। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন তো এমন অবস্থা হয়েছে, আমাদের চিন্তা করে দেখি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার একটা কথা বলেছেন। হযরত আনাস বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান। হযরত আনাস নবীজির একজন সাহাবী, 10 বছর পর্যন্ত রাসূলের সেবা করেছেন, যাকে রাসূলের খাদেম বলা হয়। 10 বছর সেবা করেছেন। হযরত আনাস বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আইনিকুম মিনাশ শা'রি ইন কুননা লানা'উদ্দুহা আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাতি। হযরত আনাস বলেন, আরে চিন্তা করেন, উনি তো আমাদেরকে বলতেছেন না, উনি রাসূলের ইন্তেকালের পরে তার পরবর্তী প্রজন্ম, সাহাবীদের পরবর্তী প্রজন্ম কারা? তাবেঈন। কারা? উনি ওনার ছাত্রদেরকে, ওনার সময়ের লোকদেরকে বলতেছেন যে ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আইনিকুম মিনাশ শা'রি, তোমরা এমন এমন অনেক কাজ করো যেগুলোকে তোমরা এত ছোট এবং তুচ্ছ মনে করো। মিনাশ শা'রি, অর্থাৎ একটা চুল যেরকম চিকন, এর চেয়ে আরো সরু, এর চেয়ে আরো চিকন তোমরা মনে করো। অথচ ওয়াইন কুননা লানা'উদ্দুহা আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাতি, অথচ হুবহু ওই একই বিষয়কে রাসূলের যুগে আমরা ধ্বংসাত্মক পাপ বলে সেটাকে মনে করতাম। রাসূলের যুগে কি মনে করতাম? ধ্বংসাত্মক পাপ বলে। গান বাদ্য, সাউন্ড বক্স দিয়ে প্রকাশ্যে বাজানো, এটাকে তো আমরা এখন অপরাধ মনে করি। একটু বলেন, ভিতরে ভিতরে স্বীকার করি, ঠিক আছে, কিন্তু
আমরা কি বলি বয়স তো এখন একটু করবে এই সময়, বলেন আপনারা ঠিক না? তখন তো আনাস বলতেছেন তোমাদের চোখে তোমাদের দৃষ্টিতে যেটা চুলের চেয়ে চিকন, নবীজির যুগে আমরা সাহাবীরা সেটাকে ধ্বংসাত্মক পাপ বলে মনে করতাম। এখন তো সমাজে এরকম হয়ে গিয়েছে, বিবাহ সাথী হবে গান বাদ্য হবে না, বিবাহ সাথীকে গান বাদ্যকে বিবাহ সাথীর অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট লাগাই তো উচিত, কষ্ট লাগার পরে সংশোধন করতে হবে, কষ্ট লাগার পরে কি করতে হবে? জীবনের শুরুটাই করতেছেন ব্যবহারগতি এবং আল্লাহ তাআলা নাফরমানি দিয়ে, 2 দিন পরে তো ডিভোর্স হবে না তো কি হবে? ওটার মা বলতেছিলাম এত ছোট জিনিস আমরা এত ছোট মনে করি, গান বাদ্য এরকম ভাবে এমন ভাবে আমরা লিপ্ত, এটাকে কোনো অপরাধী মনে করি না। প্রকাশ্যে সাউন্ড বক্স দিয়ে দলে দলে বাজাই, অন্যরা আরো সমর্থন যোগাই, কত বড় অপরাধ। হযরত আনাস বলেন হ্যাঁ এই গান বাদ্য তো কবিরা গুনাহ, এটাকে তো বড় করে করতেই হবে। হযরত আনাস বলেন চুলের চেয়ে চিকন এরকম ছোট ছোট বিষয় রাসূলের যুগে যেগুলো আমরা ধ্বংসাত্মক মনে করতাম, পাপ মনে করতাম, এইগুলোকে তোমরা এখন কি মনে করো? একেবারে তোমাদের দৃষ্টিতে সামান্য তুচ্ছ বিষয়। আর এটা তো কবিরা গুনাহ, এটার প্রতি আমাদের খেয়াল নেই। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম 4 হলো এরকম প্রকাশ্যে যদি গুনাহ হয় তাহলে কি করা? প্রতিবাদ করা, সম্মিলিত প্রতিবাদ করা, সকলের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে তাকওয়ার কাজে ভালো কাজে সাহায্য করো, আল্লাহর নাফরমানি অবাধ্যতার কাজে সাহায্য করো না। মুহতারাম হাজিরিন, এই গুনাহর কাজে প্রতিবাদ না করার শাস্তি কি? কারণ কোন সমাজের কোন মানুষ যদি কোন শ্রেণী যদি গুনাহ করে আর ওই গুনাহর কারণে যদি ভূমিকম্প আসে, তাহলে যারা গানবাদ্য করবে, বেহায়াপনা অশ্লীলতা করবে, জিনার বিচার অন্যায় কাজ করবে, শুধু তাদের বাড়িঘরগুলোই তো ভাঙবে, সেজন্য বলেন সবাইগুলো ভাঙবে। উদাহরণ কোরআনে এসেছে, আল্লাহ বনি ইসরাইলের উদাহরণ পেশ করেছেন। আল্লাহ বলেন যে স্মরণ করো ওই সমস্ত লোকদের কথা, কোরআনে নাই, এটা কোন সময়ের হাদিসেও নাই কোন সময়ের, তবে 1-2টা বর্ণনা আছে যেগুলো থেকে ধারণা করা যায় তারা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের যুগের ইহুদি। তারা শনিবারে তাদের ছিল ইবাদতের দিন, তারা শনিবারে আল্লাহ তাআলা তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন। কোরআনের ঘটনা বলতেছে, একেবারে ছোট হওয়ার জন্য আয়াত আমি বলতেছি না, সংক্ষিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিলেন কি বারে? শনিবারে। এক শ্রেণীর লোকেরা শনিবারে মাছ ধরলো, আরেক শ্রেণীর লোকেরা চুপ রইলো, তাদের এই অন্যায় কি করলো না? প্রতিবাদ করলো না। কি করলো না? প্রতিবাদ করলো না। আল্লাহ তাআলা যখন শাস্তি দিলেন, যারা পাপ করলো তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিলেন, যারা পাপ করলো না অর্থাৎ গুনার কাজ দেখে, সম্মিলিত পাপ দেখে, আল্লাহর নির্দেশকে পুরো জাতি একত্রিত হয়ে সীমা লঙ্ঘন করে শনিবার দিন তারা মাছ ধরতে শুরু করলো সম্মিলিতভাবে। আর অপর ইহুদিরা একদল সম্মিলিত প্রতিবাদ না করে নীরবতা অবলম্বন করলো। আল্লাহ তাআলা বলেন যে কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। মুহতারাম হাজিরিন, কোরআনের ভিতরে এসেছে যারা সরাসরি এই পাপ করলো আল্লাহ তাআলা তাদেরকে শুকর বানিয়ে দিলেন, আর যারা প্রতিবাদ করলো না তাদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? আল্লাহ বলেন ফাজালনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। এটাকে আমি এমন দৃষ্টান্তমূলক শাস্তি রূপে আল্লাহ তাআলা বলেন আমি এটা পেশ করলাম, দৃষ্টান্তমূলক এক শাস্তি হিসেবে এটাকে আমি আল্লাহ তাআলা বানালাম তাদের পরবর্তী সমস্ত লোকদের জন্য। মুহতারাম হাজিরিন, এই জন্য গুনাহ করা তো অপরাধ, আবার গুনাহ প্রকাশ্যে করা বড় অপরাধ। গুনাহ প্রকাশ্যে করে কি অপরাধ? এতই যদি গুনাহ করতে মনে যায়, এই হাজার হাজার মানুষকে না শুনিয়ে কানে ইয়ারফোন দিলে তো আপনার ভিতরে সীমাবদ্ধ থাকে। মসজিদে আওয়াজ আসে, বিভিন্ন জায়গায় আসে, খেয়াল করা চাই। কবরস্থান আছে, এজন্য কোথায় কি আমল করি না করি খেয়াল করা চাই। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। 1 মিনিটের ভিতরে আমি শেষ করে দিয়েছি। 5 নাম্বার, গুনাহকে ছোট মনে না করা। গুনাহকে কি না মনে করা? ছোট মনে না করা। নবীজি বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, ওয়া আমার উম্মতেরা ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকো। ছোট ছোট গুনাহ থেকে কি থাকো? বিরত থাকো। শেষ কথা বলে দেই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু ওয়াকিউন তাহতা জাবালিন কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি
মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে মুমিন ব্যক্তি তার গুনাহকে এত ভয়ঙ্কর মনে করে, একজন মুমিন ব্যক্তি তার গুনাহকে কেমন ভয়ঙ্কর মনে করে উনি একটা উদাহরণ পেশ করেছেন। উনি বলেন যে একজন ব্যক্তি যেন পাহাড়ের নিচে বসে আছে আর তার ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে পাহাড়টা তার মাথার উপর ভেঙে পড়বে। পাহাড় মাথার উপর ভেঙে পড়াকে যেরকম ভয়ঙ্কর মনে করা হয়, বুখারীর হাদিসের ভিতরে এসেছে মুমিন ব্যক্তি এরকম গুনাহটাকে কি মনে করে, এরকম ভয়ঙ্কর মনে করে। ওয়া ইন্নাল ফাজিরা, আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহ করতে করতে গুনাহ যার মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে, ইয়ারা যুনুবাহু কা যুবাবিন মাররা আলা আনফি, সে মনে করে একটা মাছির মতো। নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কা যুবাবিন মাররা আলা আনফি, আমাদের নাকের উপর দিয়ে যদি কোনো একটা মাছি উড়াল দিয়ে যায় এটাকে আমরা খুব বড় কিছু মনে করি। তো বুখারী হাদিসের ভিতরে যে নবীজি বলেন যে এরকম পাপ যারা করতে করতে অভ্যাস হয়ে যায় তারা গুনাহকে এরকম একটা মাছির মতো মনে করে, যেন একটা মাছি নাকের উপর দিয়ে উড়ে গেল, একটা মাছি নাকের উপর দিয়ে উড়ে গেল আর কি হইলো, যে অমুক গুনাহটা করলে আর কি হইলো। এরকম আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট বড় সব গুনাহকে অনেক বড় মনে করে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।